খালাতো ভাইকে পাওয়ার জন্য ইরমা তার খালাতো ভাইয়ের বউয়ের উপর কালো জাদু করে। সেই জাদুর ফলে নিসার উপর আসর করে এক ভয়ানক প্রজাতির জিন যার নাম আনজার। আনজার প্রজাতির জিন যার উপর আসর করত তার পুরো পরিবার ভীষণ যন্ত্রণা দিয়ে মেরে ফেলতো। কিন্তু ভয়ানক বিষয়টি ছিল যে সে জিন নিসার পুরো পরিবারকে না মেরে মারতে শুরু করে ইরমার পুরো পরিবারকে। ইরমা এখান থেকে মুক্তি হতে পারবে কি না সে জিন ইরমাকেও তার পরিবারের মতন মেরে ফেলবে, জানবো আজকের এই গল্পে। হ্যাঁ, আমি বলছি 2023 সালে মুক্তি পাওয়া সিজ্জিন মুভিটির কথা। মুভিটি শুরু হয় সূরা আল মুদাফফিফিনের একটি আয়াত দিয়ে, যেখানে সিজ্জিন সম্পর্কে পুরো বিস্তারিত বর্ণনা করা হয়েছিল। সিজ্জিন কি তা আমরা গল্পের সাথে সাথেই জানতে পারবো। এখানে আমরা একটি শামানকে দেখতে পাই যে কালো জাদু করত। সে শামানের কাছে আসে ওলান এবং ইরমা নামের দু বোন। এখানে ওলান ইরমাকে জিজ্ঞেস করে তারা কি জন্য এখানে এসেছে। এখানে ইরমা কিছু বলতো তার আগে একটি বৃদ্ধা চলে আসে। সেই বৃদ্ধা দু বোনকে দুটি স্কার্ফ দেয় এবং তাদেরকে মাথায় সেই স্কার্ফগুলো পরে নিতে বলে। স্কার্ফ পরা হলে সেই বৃদ্ধাটি শামানের কাছে নিয়ে যায়। এখানে শামান সর্বপ্রথম তাদেরকে একটি সূরা পড়তে বলে এবং সে নিজেও কিছু তন্ত্রমন্ত্র পড়তে থাকে। এখানে শামান ইরমাকে জিজ্ঞাসা করে তারা কি জন্য এখানে এসেছে। ইরমা এখানে জানায় সে একজনকে পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। সে কি তাকে বিয়ে করতে পারবে? এখানে শামান ছেলেটির নাম জিজ্ঞাসা করলে ইরমা তা বলে, যা শুনে ওলান চমকে ওঠে, কেননা ইরমা যার কথা বলছিল সে হচ্ছে তাদের খালাতো ভাই গালাং। আর ওলান চমকে ওঠার সব থেকে বড় কারণ হচ্ছে গালাং এখন বিবাহিত। এখানে ইরমা গালাংয়ের একটি ছবি দেয় এবং সাথে কিছু টাকা দেয়। শামান এরপর জিনদের ডাকতে শুরু করে। শামান জিনদের কাছে ইরমার করা প্রশ্নের উত্তর জানতে চায়। এখানে শামান ইরমাকে বলে এই প্রশ্নের উত্তর তার নিজের বোনই দিবে। ওলান তার বোনকে বলে গালান তাদের কাজিন হয়, সে যাতে গালানের থেকে দূরে থাকে। ওলান এ কথা বলে ইরমার দিকে ঘুরে তাকায়। ইরমা দেখতে পায় ওলানের চেহারা পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে। ওলান একটি জিনে বসে চলে এসেছিল। এখানে শামান ইরমাকে উদ্দেশ্য করে বলে সে যাতে গালানের থেকে দূরে থাকে, কারণ গালাঙই হতে পারে তার মৃত্যুর কারণ। এরপর চলে যায় দৃশ্য 12 বছর পর, যেখানে ইরমা তার মা এবং বোনের সাথে গালাঙের বাড়িতে এসেছিল গালাঙের মেয়ে সোফিয়ার জন্মদিন পালন করার জন্য। এখানে গালাঙের স্ত্রী নিসা তাদেরকে সাদর গ্রহণ করে নেয়। তারা এখানে কিছু কথা বলার পর ইরমার মা গালাঙের মাকে দেখতে যায়। আমরা দেখতে পাই গালাঙের মা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিল। তার অনেক চিকিৎসা করানো হয়েছে কিন্তু ডাক্তাররা কোনোভাবেই তাকে ঠিক করতে পারে না। নিসা তাদেরকে জানায় তার এক আত্মীয় বলেছে গালাঙের মাকে অন্যভাবে কোনো ব্যবস্থা নিয়ে চিকিৎসা করানো উচিত, কেননা তাকে কোনো সাধারণ চিকিৎসা দ্বারা সুস্থ করা সম্ভব হচ্ছিল না। এখানে ইরমার মা জানায় নিসা কেন সে আগেকার দিনের কুসংস্কারের কথা বিশ্বাস করছে। নিসার উচিত তার শাশুড়িকে স্বাভাবিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার জন্য ব্যবস্থা নেওয়া। এই কথার পর নিসা আর কোনো কথা বলতে পারে না। সে ইরমাদের আনা জিনিসপত্রগুলো রান্নাঘরে নিয়ে যায় রাখার জন্য। রান্নাঘরের টেবিলের সামনে গালাং বসেছিল। সেখানে ইরমা আসে। ইরমা এসে গালাংয়ের সাথে কথা বলতে চায় কিন্তু গালাং তার সাথে কোনো কথা বলতে চায় না। সেজন্য ইরমা গালাংকে বাহিরে নিয়ে যায়, যা নিসাও দেখতে পায়। তার চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি ইরমার সাথে গালাংকে দেখতে চায় না। সে তাদেরকে এভাবে দেখে খুশি হয় না। কিন্তু নিসা ইরমাকে কিছু বলতে পারে না আত্মীয়তার জন্য। এরপর সবাই মিলে সোফিয়ার জন্মদিনের কেক কাটে। আমরা জানতে পারি সোফিয়া চোখে দেখতে পায় না। এখানে ইরমা সোফিয়ার জন্য একটি পুতুল এবং একটি লিপস্টিক এনেছিল। সবাই যখন গালাংয়ের মাকে নিয়ে ব্যস্ত, এমন সময় ইরমা গালাংকে নিয়ে বাহিরে চলে আসে। আমরা বুঝতে পারি ইরমাকে শামান গালাংয়ের থেকে দূরে থাকতে বলল, ইরমা গালাংয়ের থেকে দূরে থাকেনি। আমরা জানতে পারি ইরমার সাথে গালাংয়ের সম্পর্ক বিয়ের আগে থেকে, যার ফলস্বরূপ ইরমা এখন প্রেগনেন্ট। গালাং ইরমার সাথে 3 বছর সম্পর্ক করার পর তার মায়ের পছন্দ অনুযায়ী বিয়ে করে ফেলে। গালাং যাকে বিয়ে করেছিল সে হচ্ছে নিসা। গালাং ইরমাকে প্রমিস করেছে তারা সারা জীবন একসাথেই থাকবে, কিন্তু তারা কখনো বিয়ে করবে না, কারণ তারা রক্তের সম্পর্কে সম্পর্কিত। 12 বছর সম্পর্কে থাকার পর ইরমা যখন প্রেগনেন্ট, ইরমা গালাংয়ের সাথে এই ব্যাপারে কথা বলতে চায়, কিন্তু গালাং এই ব্যাপারে কথা বলতে চায় না তাদের বাসায়। গালাংয়ের ধারণা তারা রক্তের সম্পর্কে সম্পর্কিত হওয়ার কারণে তাদের বাচ্চার কোনো সমস্যা হতে পারে। এখানে ইরমা সোফিয়া সম্পর্কে বলে নিসা তো তার কোনো কিছুই লাগে না, তাহলে কেন সোফিয়া অন্ধ হলো। যা শুনে গালাং প্রচন্ড রেগে যায় এবং ইরমাকে মারতেই যাচ্ছিল। এমন সময় সোফিয়া চলে আসে। সোফিয়া এখানে ইরমার দেওয়ার গিফটের সম্পর্কে গালাংকে বলে এবং ইরমাকে ডাকতে থাকে। গালাং কোনোভাবে বুঝতে দিতে চাইছিল না যে ইরমা এখানে আছে, তাই সে সোফিকে নিয়ে ঘরে চলে যায়। এরপর থেকে গালাং আর ইরমার সাথে কোনো যোগাযোগ করে না। একে তো ইরমা প্রেগনেন্ট ছিল, দ্বিতীয়ত গালাং তাকে পুরোপুরি ইগনোর করছে। ইরমা এখানে গালাংকে বারবার কল দিতে থাকে, যা ওলানও লক্ষ্য করে। ওলান এখানে ইরমাকে উদ্দেশ্য করে বলে সে যাতে এমনটি না করে, তাহলে সে নিসাকে তার মুখ দেখাতে পারবে না কোনোদিনই। এই কথা শুনে ইরমা প্রচন্ড রেগে যায় এবং ওলানকে সেখান থেকে তাড়িয়ে দেয়। গালাং যেহেতু তার ফোন ধরছিল না, তাই সে গালাং যেখানে কাজ করতো সেখানে চলে যায়। বাজারে গালাংয়ের একটি মাংস
মাংসের দোকান ছিল। সেখানে ইরমা যে গালাংকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করে। ইরমা এখানে গালাংকে উদ্দেশ্য করে বলে কেন সে বাচ্চার সম্পর্কে কিছু বলছে না। গালাং এখানে তাকে চুপ করানোর অনেক চেষ্টা করে, কিন্তু ইরমা তো কোনোভাবেই চুপ হচ্ছিল না। তাই সে সেখানে থাকা লোকগুলোকে অন্য জায়গায় পাঠিয়ে দেয়। এখানে ইরমা গালাংকে উদ্দেশ্য করে বলে তাকে তার বাচ্চার দায়িত্ব নিতেই হবে, না হলে সে সবাইকে জানিয়ে দিবে। এই কথা বলে ইরমা সবাইকে জানিয়ে দিচ্ছিল তাদের বাচ্চার ব্যাপারে। গালাং তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইরমা থামছিল না। ফলে ভুলবশত গালাং ইরমাকে ধাক্কা দিয়ে ফেলে এবং ইরমা নিচে পড়ে যায়, যার ফলে ইরমার ব্লিডিং হতে শুরু করে। এমন সময় একজন কর্মচারী এসে জিজ্ঞাসা করে কি হয়েছে। ব্যাপারটাকে ধামাচাপা দিতে গালাং ইরমার শরীরের উপর গরুর রক্ত দিয়ে দেয়, যা দেখে ইরমা ভীষণ কষ্ট পায়। পরে যখন ইরমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় তখন সে জানতে পারে তার গর্ভপাত হয়ে গিয়েছে। সে এখানে কান্নায় ভেঙে পড়ে। গালাং এখানে ইরমাকে কিছু টাকা দেয় হসপিটালের বিল পরিশোধ করার জন্য এবং তার সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায়। ইরমার তো এখানে প্রচন্ড রাগ হচ্ছিল, সাথে সে অনেক বেশি কষ্টেও ছিল। রাতে যখন গালাং তার সব কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে পথে তার সাথে মসজিদের ইমামের দেখা হয়। সোফিয়ার জন্মদিন উপলক্ষে ইমাম সোফিয়াকে একটি সুন্দর জায়নামাজ উপহার করে এবং গালাংকে নিয়মিত নামাজ পড়ার জন্য মসজিদে আসতে বলে। ইমাম আরো বলে সোফিয়া এখন বড় হয়েছে, তাকে নামাজ পড়া শিখতে হবে, আর গালাং যদি কোনো বিপদে পড়ে তাহলে যাতে আল্লাহর কাছে গালাং সাহায্য চায়। গালাং সবকিছু শুনে কিন্তু কিছু না বলে সেখান থেকে চলে যায়। বাড়িতে গিয়ে গালাং দেখে সোফিয়া ইরমার দেওয়ার পুতুল নিয়ে খেলছিল। নিসা এসে গালাংকে জিজ্ঞাসা করে তার জামায় কেন রক্ত ভরে আছে। এখানে গালাং বলে সে একটি খাসি জবাই দিয়েছে, তার জন্য রক্ত ভরে আছে। এই কথা শুনে নিসা আর কিছু বলতে পারে না, আর সে এখানে কোনো কথা বাড়ায় না। গালাং কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায় এবং রুমে যেয়ে শুয়ে পড়ে। মাঝরাতে হঠাৎই গালাংয়ের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় সোফিয়া তার সামনে এসে দাঁড়িয়ে আছে। গালাং সোফিয়াকে জিজ্ঞাসা করে কি হয়েছে। এখানে সোফিয়া বলে সে তার সামনের জন্মদিনে দুটি জিনিস উপহার চায়। এই বলে সে তার হাত সামনের দিকে এগিয়ে দেয়। গালাং দেখতে পারে সোফিয়ার হাতে দুটো চোখ, যা দেখে তার ঘুম ভেঙে যায়। আমরা বুঝতে পারি গালাং এখানে স্বপ্ন দেখেছে। এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে গালাং তাড়াতাড়ি করে সোফিয়ার রুমে চলে যায় এবং সোফিয়াকে দেখতে শুরু করে। সে দেখতে পায় সোফিয়া শান্তভাবেই ঘুমাচ্ছে। সে সেখানে যেয়ে বসে পড়ে এবং সোফিয়ার দিকে তাকিয়ে থাকে। গালাং ভাবতে থাকে যখন সোফিয়া নিসার পেটে ছিল তখন নিসার অনেক পেটে ব্যথা হচ্ছিল। নিসা তাকে ডাক্তার কাছে নিয়ে যেতে বললেও গালাং তা এড়িয়ে যায় এবং সে নিসাকে ডাক্তার কাছে নিয়ে যায় না। পরবর্তীতে যখন সোফিয়া হয় তখন তার চোখে সমস্যা হয়েছিল। ডাক্তার গালাংকে জানায় নিসার যখন পেটে ব্যথা হয়েছিল তখন যদি গালাং নিসাকে হাসপাতালে নিয়ে যেত তাহলে সোফিয়ার চোখে সমস্যা হতো না। এই কারণে মূলত গালাং নিজেকে দোষী মনে করে, কারণ তার জন্যই সোফিয়া অন্ধ হয়েছিল। যে অপরাধ বোধ থেকে পরের দিনই গালাং মসজিদে যায় নামাজ আদায়ের উদ্দেশ্যে। সেদিন ইমাম সাহেব সিদ্দিন সম্পর্কে খুতবা করছিলেন। ইমাম সাহেব বলেন মৃত্যুর আগে যারা খারাপ কাজ করে থাকে তাদেরকে মৃত্যুর পর সিজিন নামে একটি কারাঘরে বন্দী করা হয়। তাই ইমাম সাহেব সব ধরনের খারাপ কাজ থেকে তাদেরকে বিরত থাকতে বলে। এখানে আমরা গালাংকে দেখতে পাই যে অমনোযোগী হয়েছিল। এরপর খুতবা শেষে সবাই আস্তে আস্তে করে মসজিদ থেকে বের হয়ে যায়। এখানে গালাংয়ের সাথে তার এক বন্ধুর দেখা হয়। গালাংয়ের বন্ধু তাকে প্রশ্ন করে সে এতদিন কেন মসজিদে আসেনি। গালাং বলে মানুষ যতদিন না পর্যন্ত কোনো বড় বিপদের শিকার হয় ততদিন পর্যন্ত আল্লাহর শরণে আসেনি। এই কথা শুনে গালাংয়ের বন্ধু মজা করে বলে তাহলে তো গালাংকে আরো বেশি বেশি বিপদ দেওয়া উচিত, এবং গালাংয়ের বন্ধু সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ইরমা গালাংকে কল করে। আমরা দেখতে পাই ইরমা একটি বাসে বসেছিল। ইরমা মূলত সেই কবিরাজের কাছে আবার যাচ্ছিল, ফলে সে গালাংয়ের সাথে একবার কথা বলতে চায়, কিন্তু গালাং তাকে ইগনোর করার ফলে তার অনেক বেশি রাগ হয়ে যায় এবং সে কবিরাজের কাছে যায়। তার যত স্বর্ণগয়না ছিল সব কবিরাজকে দিয়ে দেয় এবং বলে যেই করে হোক তার গালাংকে প্রয়োজন। ইরমা আরো বলে সে জীবনে অনেক কিছু হারিয়েছে, এখন সে গালাংকে হারাতে চায় না। এই কথা শুনে কবিরাজ তাকে বলে সে জীবনে তো অনেক কিছু হারিয়েছে, তার কি আরো কিছু হারাতে মন চাচ্ছে যে সে আবার কবিরাজের কাছে এসেছে সবকিছু হারানোর জন্য। এখানে ইরমা কবিরাজকে অনুরোধ করে যাতে সে কোনো কিছু করে। কিছুক্ষণ চুপ থেকে কবিরাজ সেই কাজ করার জন্য রাজি হয়ে যায় এবং ইরমাকে জিজ্ঞাসা করে নিসার পরিবারে কে কে আছে। ইরমা নিসার সম্পর্কে সবকিছুই বলে দেয়। কবিরাজ জানায় পৃথিবীতে সবথেকে বেশি ভয়ঙ্কর জিনের জাতির মধ্যে একটি জাতি হচ্ছে আনজার জিন। সে জিন আবার মুসলিমদের অপছন্দ করে। নিসার উপর যদি সে জিন দেওয়া হয় তাহলে নিসার পুরো পরিবার 5 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই কথা শুনে ইরমা কিছুটা ঘাবড়ে যায়, কারণ সে সোফিয়াকে কোনো কিছু হতে দিতে চাইছিল না। ইরমা কবিরাজকে বলে সোফিয়াকে কি কোনোভাবে বাদ দেওয়া যায় না, কারণ সোফিয়া অনেক বেশি ছোট আর আমি চাই না কোনো ক্ষতি হোক সোফিয়ার। কবিরাজ ইরমাকে উদ্দেশ্য করে বলে যারা তার সন্তানের কথা চিন্তা করেনি তাদের সন্তানের কথা তুমি কেন চিন্তা করছো। ইরমা এখানে কিছু বলতে পারে না, সে চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর সে কবিরাজের কথায় সহমত হয় এবং সে এই কাজটি করতে রাজি হয়ে যায়। কবিরাজ ইরমাকে বলে নিসার উপর আনজার জিনের আসর করার জন্য তাদের একটি ষাঁড়ের নারী ভুঁড়ি লাগবে এবং সদ্য মৃত্যুবরণ করা একটি লাশকে প্রয়োজন। এরপর সে সেই লাশ এবং ষাঁড়ের নারী ভুঁড়ি দিয়ে তন্ত্রমন্ত্র করে আনজার জিনকে আহ্বান করবে এবং নিসার উপর কালো জাদু করবে। ফলে 5 রাতের মধ্যে নিসার পরিবার পুরো ধ্বংস হয়ে যাবে। কিন্তু এজন্য নিসার একটি ছবি এছাড়া তার শরীরের কোনো অংশ যেমন
যেমন তার চুল, নখ কিংবা রক্ত। ইরমা সবকিছু ব্যবস্থা করে দিবে বলে যায়। কবিরাজ সেদিন রাত্রে তার সব কাজ শুরু করে দেয়। সে একটি ষাঁড়কে জবাই দিয়ে তার সব নাড়ি ভুঁড়ি বের করে নেয় এবং কবরস্থান থেকে একটি সদ্য মৃত লাশকে তুলে নেয়। এরপর সে মৃত লাশ থেকে তার পা কেটে নেয়। কবিরাজ লাশের পায়ের সাথে ষাঁড়ের নাড়ি ভুঁড়ি পেঁচে এবং তন্ত্রমন্ত্র পড়তে শুরু করে। আমরা দেখতে পাই সোফিয়ার পেটে ব্যথা করছিল, যা নিয়ে নিসা ভীষণ চিন্তিত ছিল। তারপরের দিন ইরমা তাদের বাড়িতে আসে। এখানে ইরমা সোফিয়ার সাথে কিছুক্ষণ সময় কাটায়। এরপর ইরমা বাহানা দিয়ে ওয়াশরুমে চলে যায়। সেখান থেকে সে নিসার কিছু চুল কালেক্ট করে। সে যখন ডাস্টবিন দেখছিল তখন সে একটি রক্তমাখা প্যাড পায়, যা সে তুলে নেয় এবং তাড়াতাড়ি করে সে সেখান থেকে বের হয়ে যায়। ইরমা বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল। নিসা এখানে ইরমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে, কারণ কিছুক্ষণের মধ্যেই গালাং তাদের বাড়িতে এসে পৌঁছাবে। ইরমা এখানে জানায় তার এত সময় নেই যে সে গালাঙের জন্য অপেক্ষা কর, তার এখনই এখান থেকে যেতে হবে। সোফিয়া এখানে তার গাল ধরে আদর করতে থাকে এবং বলে তার সাথে যাতে পরের বার এসে সে খেলা করে। যা শুনে ইরমা চুপ হয়ে যায়, কারণ সে জানতো সে সোফিয়ার সাথে কি করতে চলেছে। কিছুক্ষণের জন্য সে ভেবে নেয় সে আর কালো জাদু করবে না। সে কিছু না বলে সেখান থেকে বের হয়ে যায়। এমন সময় রাস্তায় তার সাথে গালাঙের দেখা হয়। গালাং এখানে ইরমার সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং ইরমাকে তাদের পরিবার থেকে দূরে থাকতে বলে। যা শুনে ইরমার রাগ আরো বেড়ে যায়। সে কিছু না বলে সেখান থেকে চলে যায় এবং সরাসরি সে কবিরাজের কাছে যায়। গালাঙের বাড়ি থেকে ইরমা যা কিছু এনেছিল সব সে কবিরাজের হাতে দিয়ে দেয়। কবিরাজ এখানে ইরমাকে বলে সে পেট এনে ভালোই করেছে, কারণ রক্ত চুলের থেকে বেশি শক্তিশালী। এই বলে সে পেটটিকে একটি পানিতে ভিজায় এবং সেই পানিতে ষাঁড়ের নাড়ি ভুঁড়িগুলো ভিজিয়ে দেয়। যা দেখে ইরমার কিছুটা ঘৃণা লাগছিল, কিন্তু সে সেখানে চুপ করে বসেছিল। কবিরাজ এখানে নিসার ছবিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কিছুক্ষণের মধ্যে সেখানে ভূমিকম্পের মতন শুরু হয়ে যায়, যা দেখে কবিরাজ বুঝতে পারে সেই জিনগুলো এখানে চলে এসেছে। কবিরাজ নিসার ছবির টুকরোগুলোকে কুকুরের খাবারের সাথে মিলিয়ে দেয় এবং সেখানে থাকা বৃদ্ধা মহিলাটিকে এই খাবারগুলো রাত্রে কুকুরকে খাইয়ে দিতে বলে। বৃদ্ধা তাই করে। কবিরাজ এখানে ইরমাকে বলে আর 5 দিন পরে সে যা চায় তাই সে পেয়ে যাবে। যা শুনে ইরমা অনেক বেশি ভয় পায়, কিন্তু সে কবিরাজকে কোনো কিছুই বলে না। শুরু হয়ে যায় ভয়ঙ্কর 5 দিনের প্রথম রাত তখন বাজে 3টে। গালাং ঘুমিয়েছিল এবং নিসা তাহাজ্জুদের নামাজ পড়ছিল। এমন সময় উপর থেকে একটি ষাঁড়ের মাথা এসে পড়ে নিসার সামনে। এরপর ষাঁড়ের নাড়ি ভুঁড়ি এবং রক্ত নিসার উপরে সবগুলো পড়ে। এর ফলে নিসা অনেক বেশি ভয় পায় এবং জোরে কাঠ চেঁচামেচি করতে শুরু করে। যা শুনে গালাঙের ঘুম ভেঙে যায় এবং সে দৌড়ে নিসার কাছে চলে আসে। গালাং সেখানে যে কিছুই দেখতে পায় না, দেখে শুধু নিসা চিৎকার চেঁচামেচি করছিল। গালাং নিসাকে থামাতে নিসা দেখতে পায় সেখানে কোনো কিছুই নেই। নিসা গালাংকে সবকিছু বলতে চায়, কিন্তু গালাং কোনো কিছু শুনতে চায় না। সে সেখান থেকে চলে যায়। এর পরের দিন সকালবেলা নিসা সোফিয়ার রুমে বসে কিছু সেলাই করছিল। এমন সময় তার পায়ের নিচে একটি কাচের বোতল গড়ে আসে। সে কি এটা দেখতে নিচে হয়, তখনই দেখতে পায় খাটের নিচে ইরমার দেওয়া সোফিয়ার সেই পুতুলটি নিচে পড়ে আছে। নিসা সেই পুতুলটি উঠিয়ে নেয়। উঠাতে তার কিছু হয়ে যায়। সে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। আমরা দেখতে পাই সে পুতুলটির গলা চেপে ধরেছে। এছাড়া সে সেই পুতুলটির চুলগুলো কেটে ফেলে এবং তার মুখের ভিতর সে চুলগুলো নিয়ে নেয়। এমনকি তার নিজের চুলও কেটে সে মুখের ভিতর দিয়ে দেয়। এর ফলে তার মুখ দিয়ে ফেনা বেরোতে শুরু করে। এরপর আমরা রাতের দৃশ্য দেখতে পাই, যেখানে ইরমা গালাঙের বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল। এমন সময় গালাং তাদের বাড়িতে প্রবেশ করে। আমরা দেখতে পাই নিসা গালাংকে জিজ্ঞাসা করে সে এত দেরি করে কেন বাড়িতে ফিরেছে। এখানে গালাং তার উপর চড়া হয়ে যায় এবং সে বলে গালাং নিসার এত প্রশ্নের উত্তর দিতে পারবে না। এখানে সোফিয়া তার পুতুলের কানে হাত দেয়, যা দেখে গালাং তার ভুল বুঝতে পারে এবং নিসার কাছে ক্ষমা চায়। নিসা কাল রাতের ব্যাপার সম্পর্কে কিছু বলতে চায় গালাংকে, কিন্তু গালাং এখানে কোনো কথাই শুনে না। সে ঘরে চলে যায়। তারপরের দৃশ্যে আমাদেরকে ইরমাকে দেখানো হয়। সে প্রায় একদিন পরেই ঘরে ফিরেছে। ইরমার মা এখানে জিজ্ঞাসা করে সে কেন এত দেরি করে বাড়িতে ফিরেছে, একদিন সে কোথায় ছিল। এখানে ইরমা কোনো জবাবই দেয় না। সে তার ঘরে চলে যায়। এখানে ইরমার বোন ইরমাকে জিজ্ঞাসা করে তার গহনা কোথায়। ইরমার গহনা এবং তার গহনা সে কোথাও খুঁজে পাচ্ছে না। ইরমা কি সেই কবিরাজের কাছে সেই গহনাগুলো নিয়ে গিয়েছে এবং নিসার উপর কালো জাদু করেছে। ইরমা এই জঘন্যতম কাজটি কিভাবে করছে, কারণ কালো জাদু করা তো গুনাহ। এই কথা শুনে ইরমা তার বোন ওলানের উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় এবং সে ঘর থেকে তাকে বের করে দেয়। ওলানকে বের করে দিয়ে ইরমা তার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। মাঝরাত্রে ইরমার ঘরের দরজাটি আপনা আপনি খুলে যায়, যার ফলে ইরমার ঘুম ভেঙে যায়। সে উঠে দরজাটি লাগায় এবং আবারও শুয়ে পড়ে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার শরীরের চাদরটি কেউ টানছে। সে ঘুরতেই দেখে তার পাশে উলান শুয়ে রয়েছে। ইরমা উলানের শরীরে হাত দিতে উলান তার দিকে ঘুরে তাকায়। আমরা দেখতে পাই উলানের মুখ পুরো পুড়ে রয়েছে এবং তার মুখ থেকে কিছু পোকামাকড় বের হচ্ছে, যা দেখে ইরমা প্রচন্ড ভয় পেয়ে চিৎকার চেঁচামেচি করতে শুরু করে। যার আওয়াজ শুনে উলান অন্য রুম থেকে ছুটে আসে ইরমাকে দেখার জন্য। ইরমা যখন উলানকে সামনে দেখে সে চমকে যায়। উলান তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, সে কেন চেঁচামেচি করছে, কিন্তু এখানে ইরমা তাকে কোনো কিছুই বলে না। ঠিক একই সময় নিসা তার তাহাজ্জুদ নামাজ আদায় করছিল
এমন সময় তার খারাপ লাগতে শুরু করে। সোফিয়া এসে তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। হঠাৎ করেই নিসার রক্তে বমি হতে শুরু করে। রক্তের সাথে সাথে কিছু অদ্ভুত রকমের পোকা তার মুখ থেকে বের হয়ে যায়। এই পোকাগুলো তার মুখ থেকে কিভাবে বের হলো তা সে বুঝতে পারে না, তাই সে পোকাগুলো একটি জারের ভিতর রেখে দেয়। তারপরের দিন নিসা যখন তার শাশুড়ির শরীর পুছিয়ে দিচ্ছিল, এমন সময় তার কিছু একটা হয়ে যায়। নিসা শরীর মোছার কাপড়টি দিয়ে তার শাশুড়ির মুখ চেপে ধরে। হঠাৎই তার জ্ঞান ফিরে আসে এবং সে বুঝতে পারে সে কি করতে চলেছিল। তাই সে তার শাশুড়ির কাছ থেকে ক্ষমা চাইতে শুরু করে। নিসা যে কি করছে নিসা তা নিজেই জানে না। এখন তার কি করা উচিত তা সে বুঝতে পারছিল না। এসব চিন্তা মাথায় নিয়ে সে রান্নাঘরে যায় এবং স্যুপ রাঁধতে দিয়ে দেয়। স্যুপ রাঁধতে বসিয়ে সে ওয়াশরুমে চলে যায়। এখানে ঘটে একটি অদ্ভুত ঘটনা। নিসার শাশুড়ি যে এতদিন ধরে উঠে বসতেই পারছিল না, সে আজকে দাঁড়িয়ে গিয়েছে। সে আস্তে আস্তে করে রান্নাঘরে চলে যায়। এই ব্যাপারে না জানা নিসা ওয়াশরুমে গিয়ে দেখতে পায় সে জারের ভিতর কোনো পোকা ছিল না, যা দেখে সে একটু অবাকই হয়। সে যখন ওয়াশরুম থেকে বের হয়ে আসে এবং রান্নাঘরের উদ্দেশ্যে যায়, তখন সে আরো বেশি অবাক হয়ে যায়, কারণ সেখানে গালাঙের মা সেই স্যুপের হাঁড়িটি ধরে দাঁড়িয়েছিল এবং সব স্যুপ তার মাথার উপর ঢেলে দেয়। ফুটন্ত গরম স্যুপ তার শরীরে ঢেলে দেওয়ার ফলে সে সেখানেই মারা যায়, যা দেখে নিসা পুরো হতভম্ব হয়ে যায়। সে সেখানে কি করবে তা বুঝতে পারছিল না এবং কান্না করতে শুরু করে। এভাবে এই পরিবারের প্রথম সদস্যের মৃত্যু ঘটে। এখানে কেন গালাঙের মা মারা গেল তা আমরা পরবর্তীতেই জানতে পারবো। এখানে আমাদের রাতের দৃশ্য দেখানো হয়, যেখানে সব মানুষরা উপস্থিত হয়েছিল গালাঙের মার জানাজা দেওয়ার জন্য। জানাজা দেওয়ার আগে গালাঙের মার সামনে সবাই বসে দোয়া কালাম পড়ছিল। এখানে কিছু লোকরা আস্তে আস্তে বলছিল তাদের ধারণা গালাঙের মায়ের উপর কালো জাদু করা হয়েছিল, আর এই কালো জাদুটি হয়েছিল নিসার বিয়ার পরপরই। এখানে নিসা অনেক কান্নাকাটি করছিল, কারণ গালাঙের মাকে সে নিজের মায়ের মতন ভালোবাসতো। নিসাকে সান্ত্বনা দিচ্ছিল ইরমার মা। সবার সাথে সাথে ইরমাও গালাঙের মায়ের জানাজা আদায় করার জন্য দাঁড়ায়। পিছন থেকে কে জানে তার কাঁধের মধ্যে হাত রাখে, যা ইরমা দেখতে চেষ্টা করে, কিন্তু পিছনে তাকাতে দেখে সেখানে কেউই ছিল না। আমরা অপর পাশ থেকে নিসাকে দেখতে পাই যে অদ্ভুত রকম হাসি দেয় সেখানে দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ পর আমরা দেখতে পাই নিসা গালাঙের মায়ের লাশের সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সবাইকে বিকৃতি ভাবে সালাম দিয়েছিল। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। এখানে আমরা নিসাকে দেখে বুঝতে পারি সে স্বাভাবিক নয়, তার উপর আসর করেছে কোনো খারাপ জিন। নিসা এখানে লাশ সহ খাটটিকে উল্টে ফেলে দেয়, যার এরকম রূপ দেখে সবাই ঘাবড়ে যায়। ইমাম সাহেবের কথা অনুযায়ী গালাং এবং তার বন্ধু নিসাকে শান্ত করার জন্য ধরে রাখে। এই সুযোগে অন্যরা মিলে লাশটিকে ঠিক করে। ইমাম সাহেব খারাপ জিনটির উদ্দেশ্যে বলে সে যাতে নিসার শরীর থেকে বের হয়ে যায়। এখানে সে জিনটি বলে সে নিসার শরীর থেকে বের হবে না, সে কি করবে। এরপর হুজুর কিছু দোয়া কালাম পরে তার মাথায় হাত দিতেই সে জিনটি বের হয়ে যায় এবং নিসা অজ্ঞান হয়ে যায়। আমরা দেখতে পাই নিসা যতক্ষণ পর্যন্ত অদ্ভুত রকমের আচরণ করছিল ততক্ষণ পর্যন্ত ইরমা অনেক বেশি খুশি হয়েছিল। যখনই হুজুর নিসার শরীর থেকে সেই জিনটিকে বের করে দেয়, তখনই ইরমা তার আর ভালো লাগে না। হুজুর গালাংকে বলে নিসার শরীরে খারাপ জিন ভর করেছিল। হুজুরকে গালাং বলে নিসা কিছুদিন ধরে তাকে এসব ব্যাপারে বলতে চেয়েছিল, কিন্তু সে শুনতে রাজি ছিল না, তাই আজ তার জন্য নিসার এই অবস্থা হয়েছে। এখানে হুজুর তাকে শান্ত করে এবং এখন এসব বিষয়ে বেশি না ভেবে তার মাকে যথাযথভাবে দাফন করতে বলে। এখানে গালাংও একমত হয় এবং তার মাকে যথাযথভাবে দাফন করতে যায়। সেদিন ছিল তৃতীয় রাত। নিসা ঘুমাচ্ছিল এবং গালাং বসে কিছু ভাবছিল। এখানে গালাং কিছু শব্দ শুনতে পায়, যা শুনে সে সেই শব্দের অনুসরণ করতে করতে নিচের রুমে চলে আসে। গালাং এখানে দেখতে পায় সোফিয়া কাফনের কাপড়ে মুড়ানো এবং তার চারপাশে জিনরা জিকির করছে, যা দেখে গালাং অনেক বেশি ভয় পেয়ে যায়। সে এতটা বেশি ভয় পেয়ে যায় যে সে সিঁড়ি থেকে পড়ে যায়। যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় সে নিজে কাফনের কাপড়ে মোড়ানো এবং তার চারপাশে জিন জিকির করছে। একটি জিন তাকে উদ্দেশ্য করে বলে তারা জানে ইরমার সাথে গালাং কি করেছে। এখানে গালাং অনেক বেশি ভয় পেয়েছিল। সে হাত পা নাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না। হঠাৎই সোফিয়ার ডাকে তার জ্ঞান ফিরে আসে। সে সোফিয়াকে সামনে দেখে অনেক বেশি খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এইভাবে সেদিনের রাতটি কেটে যায়। তারপরের দিন গালাং ঘুম থেকে উঠে দেখতে পায় নিসা সোফার উপর বসে রয়েছে। গালাং নিসার কাছে ক্ষমা চায়, কেননা সে আগে নিসার কথা শুনেনি। গালাং এখানে নিসাকে উদ্দেশ্য করে বলে সে এখন মসজিদের হুজুরের কাছে যাবে এবং তার কাছে সাহায্য চাইবে। সে সবকিছু ঠিক করে দিবে। এক মুহূর্ত দেরি না করে গালাং সরাসরি মসজিদের ইমামের কাছে চলে যায়। মসজিদের ইমাম বলে নিসার উপর যে জিন আসর করেছে সেটি কোনো সাধারণ জিন নয়। এইসব জিন মূলত মানুষের উপর আসর করে কালো জাদুর ফলে। এই জিন জাতি যার উপর আসর করে তাকে পুরো নিঃশেষ করে ফেলে। আমাদের কালো জাদুর উপর বিশ্বাস করতে হবে, কেননা কোরআন শরীফেও কালো জাদু সম্পর্কে বর্ণনা দেওয়া আছে। গালাং হুজুরকে বলে তাহলে তারা কি উপায়ে নিসাকে এই বিপদ থেকে রক্ষা করতে পারবে। এখানে গালাঙের কি করণীয়? ইমাম জানে যত খারাপ জিনে হোক না কেন আল্লাহ সবকিছুরই সমাধান রেখেছে। মসজিদের
ইমাম তার সাধ্য অনুযায়ী তাকে সাহায্য করবে। এই বলে সে কিছু সূরা কাগজে লেখে এবং সেই কাগজটি পানির বোতলে রেখে দেয়। হুজুর গালাংকে বলে এই পানিটি প্রত্যেক ওয়াক্ত নামাজের আগে নিসার মাথার মধ্যে দিয়ে দেওয়ার জন্য। পরে আমাদের বাড়ির দৃশ্য দেখানো হয় যেখানে নিসা রান্নাঘরে কাজ করছিল। সে ওয়াশরুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়, তাই সে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। সেখানে যেতে নিসা পুরো হতভম্ব হয়ে যায়, কেননা সেখানে তার মৃত শাশুড়ি ওয়াশরুম থেকে ময়লা খাচ্ছিল। তার শাশুড়ি নিসার দিকে আস্তে আস্তে করে এগিয়ে আসতে শুরু করে, যা দেখে নিসা ভয়ে চিৎকার করে ওঠে। ঠিক ওই সময় গালাং তার বাড়িতে এসে পৌঁছায়। নিসার চিৎকারের আওয়াজ শুনে সে দৌড়ে উপরে উঠে যায়। সেখানে গিয়ে সে কোনো রকম করে নিসাকে পরিষ্কার করে। আমরা দেখতে পাই নিসাকে দেখতে মোটেও সাধারণ মানুষ মনে হচ্ছিল না। নিসার এই অবস্থা দেখে হুজুরের কথা স্মরণ করে সেই পানির বোতলটি বের করে তার মাথায় পানি দেওয়ার জন্য। নিসা সেই পানির বোতলটি দেখে চিৎকার করতে শুরু করে। গালাং এখানে জোর করে নিসার মুখে সেই পানিটি দিয়ে দেয়, যার ফলে নিসা একদম স্তব্ধ হয়ে যায়। গালাং নিসাকে উদ্দেশ্য করে বলে তার মা মারা গিয়েছে, এখন নিসা যাতে তার সাথে এমন না করে, কেননা নিসা এবং সোফিয়া ছাড়া আর কেউ নেই তার জীবনে। এই বলে সে নিসাকে শুইয়ে দেয় এবং সেখানে থাকা রেডিওতে সে আয়াতুল কুরসি ছেড়ে দেয় এবং সেখান থেকে বের হয়ে যায়। গালাং বের হতেই নিসা অদ্ভুত রকম ভাবেই সেখানে বসে থাকে। সেদিন ছিল চতুর্থ রাত্রি। ইরমার মা বাড়িতে একাই ছিল। আমরা ইরমার মাকে দেখতে পাই যে স্বাভাবিক অবস্থায় ছিল না। ঘরে থাকা সমস্ত কাচের জিনিস সে নিচে ফেলে দিয়েছে এবং সবগুলোকে ভেঙে ফেলেছে। হঠাৎ করে সেই কাচের টুকরোগুলো সে খেতে শুরু করে, যার ফলে তার গলা কেটে যায় এবং সে সেখানেই মারা যায়। তার কিছুক্ষণ পর ইরমা এবং ওলান তাদের বাড়িতে এসে পৌঁছায়। মায়ের এই অবস্থা দেখে দুজনে হতভম্ব হয়ে যায় এবং চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ তার মা অলরেডি মারা গিয়েছিল। তারপরের দিন তার জানাজার ব্যবস্থা করানো হয়। ওলান তার বোন ইরমাকে ধরে কান্না করছিল, কিন্তু ওলান তো জানতোই না এই সব কিছু ইরমার জন্যই হয়েছে। ইরমা এখানে ওলানকে জানায় হয়তোবা তার জন্যই এই সব কিছু হয়েছে, কেননা প্রথম তার খালা এবং এখন তার মা মারা গিয়েছে। ওলান ইরমাকে জিজ্ঞাসা করে সে কি করেছে। ইরমা এখানে বলে সে কবিরাজের কাছে গিয়েছিল। ইরমা পেটে থাকা গালাঙের বাচ্চাটি নষ্ট হওয়ার ফলে সে অনেক বেশি দুঃখে ছিল, যার ফলে সে কবিরাজের কাছে গিয়েছিল সাহায্য চাইতে। কবিরাজ বলেছিল নিসার পরিবারের সবাই মারা যাবে, কিন্তু এখানে তো উল্টাই হয়ে গিয়েছে। এই কথা শুনে ওলান প্রচন্ড ক্ষেপে যায়, কেননা সে জানতো যেহেতু তার মা এবং খালা মারা গিয়েছে তাহলে তারাও মারা যাবে, কেননা তাদের মায়ের রক্ত তো তাদের শরীরেও বইছে। এই কথা শুনে ইরমা বুঝতে পারে সে কি করেছে এবং তারা দু বোন একসাথে বসে কান্নাকাটি করতে শুরু করে। ইরমা বলে সে গালাঙের কাছে যে সবকিছু জানিয়ে দেবে এবং তার কাছে ক্ষমা চাইবে। অপরদিকে আমাদের নিসা এবং সুফিয়াকে দেখানো হয়। সুফিয়া নিসার সাথে কথা বলছিল, কিন্তু নিসার ওখানে কোনো মনোযোগই ছিল না। তখন আজান দিচ্ছিল। গালাং বাসায় না থাকার কারণে নিসা আজানের ধ্বনি শুনে প্রচন্ড যন্ত্রণা ভুগছিল এবং সে সেখান থেকে দৌড়ে সিলিং এর সাথে গলা ফাঁসি দেওয়ার চেষ্টা করে। এমন সময় গালাং তাদের বাড়িতে এসে পৌঁছায় এবং সে তাড়াতাড়ি করে নিসাকে আটকানোর চেষ্টা করে। গালাং নিসাকে কোনো রকম করে নিচে নামিয়ে আনে, কিন্তু সে সেখানে হতাশায় চিৎকার করে কান্না করতে শুরু করে। তার কিছুক্ষণ পর মসজিদের ইমাম আসে। সে এসে নিসার এই অবস্থা দেখে নিজেও অবাক হয়ে যায়, কেননা নিসা মরার মতো হয়ে বিছানা শুয়েছিল। ইমাম নিসার চোখকে বন্ধ করে দেয় এবং গালাংকে বলে তারা যা করবে তা খুবই ভয়ানক, এই জন্য গালাংকে মনে অনেক বেশি সাহস রাখতে হবে এবং গালাংকেই নিসাকে প্রস্তুত করতে হবে। সর্বপ্রথম নিসার মুখে পবিত্র পানি দিতে হবে, এরপর তাকে একটি স্কার্ফ দিয়ে সুন্দর করে মাথা ঢেকে দিতে হবে। হুজুর আরো বলে গালাংকে তওবার নামাজ পড়তে এবং তার জীবনে যত গুনাহ আছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে, কেননা আল্লাহ তাদের পথ দেখাবে, এবং নির্দিষ্ট সময়ে নিসাকে নিয়ে মসজিদের পিছনে যেতে। এ বলে হুজুর সেখান থেকে চলে যায়। এমন সময় সেখানে ওলান এবং ইরমা চলে আসে। গালাং ওলান এবং ইরমাকে দেখে প্রচন্ড ক্ষেপে যায়। এখানে ইরমা গালাংকে সবকিছুই বলে দেয় যে ইরমার জন্য গালাংয়ের মা এবং ইরমার মা মারা গিয়েছে। এখানে গালাংও বুঝতে পারে ইরমার জন্য নিসার শরীরে খারাপ জিন আসর করেছে, তাই গালাং প্রচন্ড রেগে যায়। এখানে ইরমাও গালাংয়ের উপর প্রচন্ড রেগে যায়। সে বলে তার জন্য এসব কিছু হয়েছে, কেননা সে যদি সেদিনকে তার কথা শুনতো তাহলে আজকে এমনটি হতো না। ইরমা আরো বলে সে ভুল করেছে, কেননা গালাংয়ের মতন একটি ছেলেকে পছন্দ করেছে, তার পেছনে তার সকল স্বর্ণ গয়না এবং তার জীবন নষ্ট করে ফেলেছে। এখানে ইরমা গালাংকে একটি থাপ্পড় পর্যন্ত মারে। গালাং ইরমাকে বলে যত যাই হোক সে তার পরিবার বাঁচানোর জন্য সমস্ত রকমের চেষ্টা করবে, এতে যদি ইরমার কোনো ক্ষয়ক্ষতি হয় তাতে তার কোনো কিছু যায় আসে না। এই বলে সে ঘরে চলে যায়। এখানে দু বোন দুজনকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে। সেদিন রাতটি ছিল পঞ্চম এবং শেষ রাত। ইরমা তাড়াহুড়ো করে তার যত সোনার আংটি ছিল সব একটি কাপড়ে পেঁচিয়ে নেয় এবং উলানকে বলে যত তাড়াতাড়ি সম্ভব তাকে সামানের কাছে যেতেই হবে, কারণ আজকেই শেষ রাত। আমরা দেখতে পাই উলান এখানে
চুপ করে চেহারা বসেছিল। ইরমা উলানকে ডাকতে থাকে কিন্তু উলান কোনো সাড়া শব্দ করে না। হঠাৎই উলান ইরমার দিকে ঘুরে তাকায়। ইরমা দেখতে পায় উলান পুরো প্রজেস্ট হয়ে গিয়েছে। উলান এখানে ইরমার উপর আক্রমণ করে এবং তার গলা চেপে ধরে। ইরমা সেখান থেকে কোনো রকম করে ছুটে তাড়াহুড়ো করে ঘরে চলে আসে এবং দরজা লাগানোর চেষ্টা করে। এখানে ইরমা চাইছিল উলানের যাতে জ্ঞান ফিরে আসে, তাই সে বারবার উলানকে ডাকতে থাকে কিন্তু উলান তার জ্ঞানেই ছিল না। সে দরজা লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় সেখান থেকে আর কোনো সাড়া শব্দ আসে না, তাই সে দরজা খুলে চেক করতে থাকে। দেখতে পায় সেখানে উলান ছিল না। হঠাৎই উলান জানলা ভেঙে ঘরে প্রবেশ করে, যা দেখে ইরমা ঘর থেকে তাড়াহুড়ো করে বের হয়ে যায়। ইরমা সেখান থেকে একটি গাছের নিচে চলে যায় এবং সেখান থেকে একটি পাথর উঠিয়ে নেয়। পিছনে ফিরতে দেখা যায় উলান পুরো স্বাভাবিক হয়ে গিয়েছে, যার ফলে সে তার পাথরটি নিচে ফেলে দেয়। পাথরটি নিচে ফেলতে উলান তার আসল রূপে চলে আসে এবং উলানের ভিতর শয়তানটি তাকে বলে তার বোন মরতে চলেছে। এ বলে সে শয়তান উলানকে নিয়ে গাছের উপর চলে যায়। ইরমা এখানে উলানকে নিচে আসতে বলে। সে বারবার আল্লাহর নাম নিয়ে তাকে এই কাজ করতে না করে, কিন্তু উলান তো তার নিজের মধ্যে ছিল না, সে তো শয়তানের বসে ছিল, যার ফলে সে উপর থেকে লাফ দেয়। লাফ দেওয়ার সময় তার কিছু চুল ডালের সাথে আটকে যায়, যার ফলে তার মাথার চামড়া খুলি থেকে আলাদা হয়ে যায় এবং তার নিদর দেহটি মাটিতে এসে পড়ে। ইরমা তার বোনের এই মৃত লাশকে নিয়ে কান্না করতে শুরু করে। অপরদিকে আমাদের মসজিদের পিছনের হলে দৃশ্য দেখানো হয়, যেখানে হুজুর চারদিকে 4টা কোরআন শরীফ রেখেছিল এবং মাঝখানে একটি চেয়ার রেখেছিল। এখানে আমরা গালাংকে দেখতে পাই যে তওবার নামাজ আদায় করছিল এবং আল্লাহর কাছে সাহায্য চাইছিল। নামাজ শেষ হলে গালাং নিসাকে হুজুরের কথা অনুযায়ী রেডি করে নেয় এবং নিসা এবং তার মেয়েকে জড়িয়ে ধরে, কেননা গালাং জানতো না সামনে তাদের সাথে কি হতে চলেছে। এরপর গালাং নিসাকে নিয়ে মসজিদের পিছনের হলরুমে এসে পড়ে। হুজুর সর্বপ্রথম নিসাকে সেখানে বসায়। হুজুর নিসার মুখে কিছু পবিত্র পানি দিতে চায়, কিন্তু নিসা সেই পবিত্র পানিটি নিচে ফেলে দেয় এবং ছটফট করতে শুরু করে। হুজুর এই দেখে সর্বপ্রথম নিসাকে দড়ি দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেয়। সবাই মিলে নিসাকে দড়ি দিয়ে বেঁধে ফেলে। এরপর একটি কালেমা লেখা এক কাপড়কে নিসার শরীরে পুরো পেঁচিয়ে দেয়। অপরদিকে আমরা ইরমাকে দেখতে পাই যে বাসে ছিল। সে কবিরাজের কাছে যাচ্ছিল। সে কবিরাজের বাড়িতে যেতেই দরজা ধাক্কাতে শুরু করে। এমন সময় সেই মহিলাটি এসে দরজাটি খুলে। ইরমা কবিরাজের কথা জিজ্ঞাসা করলে সেই বৃদ্ধাটি বলে কবিরাজ বাড়িতে নেই, সে কিছু কাজের জন্য বাইরে গিয়েছে। ইরমা কাঁদতে কাঁদতে বলে কবিরাজকে তার খুবই প্রয়োজন, কেন তার মা মারা গিয়েছে এবং তার খালা মারা গিয়েছে। বৃদ্ধাটি এখানে বলে সেদিন সে কার রক্ত এনে দিয়েছিল। এই কথা শুনে ইরমা পুরো স্তম্ভিত হয়ে যায়, কেননা সে নিজেও বুঝতে পারছিল না কার রক্ত সে এনে দিয়েছিল। সে কবিরাজকে ডাকার জন্য ভিতরে যেতে চেষ্টা করে, কিন্তু বৃদ্ধা তাকে ভিতরে যেতে দিচ্ছিল না, যার ফলে সে বৃদ্ধাকে ধাক্কা দেয় এবং বৃদ্ধা একটি পাথরের সাথে মাথায় আঘাত খায়, যার ফলে বৃদ্ধাটি সেখানে সে মারা যায়। এখানে আমরা দেখতে পাই ইরমার কোনো অনুতাপ বোধ ছিল না। সে সরাসরি ঘরের ভিতরে প্রবেশ করে এবং কবিরাজকে ডাকতে শুরু করে। সে বলে এখন ইরমা গালাংকে কোনো প্রয়োজন নেই, ইরমা নিজে বাঁচতে চায়, কবিরাজ যাতে ইরমাকে সাহায্য করে। এই বলে সে সেখানে থাকা জিনিসপত্র ভাঙচুর করতে শুরু করে এবং কান্না করতে শুরু করে। হঠাৎই তার কিছু হয়ে যায়, সে অদ্ভুত রকমের আচরণ করতে শুরু করে। আমরা দেখতে পাই অদৃশ্য শক্তি তার হাড়গোড় আস্তে আস্তে করে ভেঙে ফেলছিল। সে তা আটকাতে চেষ্টা করে কিন্তু পারছিল না। সে শক্তিটি ইরমাকে একটি টুলের সাথে বাড়ি খাওয়াতে চেষ্টা করছিল। ইরমা কোনো রকম করে সেখান থেকে বাঁচার চেষ্টা করছিল। হঠাৎই সেই টুলটি এসে তার মাথা বাড়ি খায় এবং ইরমার মাথা ফেটে যায়, যার ফলে তার সেখানে মৃত্যু ঘটে। অপরদিকে আমাদের হলরুমের দৃশ্য দেখানো হয়, যেখানে হুজুর নিসার সাথে পেরে উঠছিল না। হুজুর অনেক চেষ্টা করে নিসাকে বশ করার জন্য, কিন্তু হুজুর পারছিল না। হঠাৎই নিসা উপরে উঠে যায়, যা দেখে সবাই অবাক হয়ে যায়। তাই হুজুর তার সঙ্গে থাকা একজন লোককে বলে তার বিশেষ লাঠিটি নিয়ে আসতে। সে সেই লাঠিটি দিয়ে নিসার উপর আঘাত করতে চাইছিল। এমন সময় গালাং হুজুরকে নিষেধ করে এই কাজ করতে। হুজুর এখানে গালাংকে জানায় যাদের উপর খারাপ জিন আসর করে তাদেরকে এই লাঠি দিয়ে মারলে সেটি জিনের উপর যেয়ে লাগে, যার ফলে সেই ব্যক্তির কোনো ক্ষতি হয় না। এরপর সে যখন আবার তাকে মারতে যাচ্ছিল, এমন সময় নিসার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যায় এবং সে হলরুমের সব কাঁচ ফেটে একটি অদ্ভুত রকমের আওয়াজ আসে, যার ফলে সবাই ছিটকে পড়ে এবং হুজুরের সঙ্গে যারা ছিল তারা সবাই অজ্ঞান হয়ে যায়। গালাংও এক জায়গায় ছিটকে যায়। কিছুক্ষণ পর গালাংয়ের যখন জ্ঞান ফিরে, সে আবছা চোখে দেখতে পায় নিসা তার দিকে এগিয়ে আসছে মারার জন্য তাকে। হুজুর কি করবে তা বুঝতে না পেরে সেই লাঠিটি দিয়ে নিসাকে আঘাত করে, যার ফলে নিসা সেখানে অজ্ঞান হয়ে যায়। হুজুর জানায় যাদের শরীরে খারাপ জিন আসর করে তাদেরকে এটি দিয়ে বাড়ি দিলে সব আঘাত সে জিনের উপর যে লাগে, কিন্তু স্বাভাবিক মানুষের উপর এই লাঠি দিয়ে আঘাত করলে কি হয় তা নিজেও জানে না হুজুর। ঠিক সেই সময় আমরা সেখানে সোফিয়াকে দেখতে পাই। দৃশ্য চলে যায় যেদিন সোফিয়ার পেটে ব্যথা হয়েছিল। সেদিন মূলত সোফিয়া প্রথমবারের মতন তার কৈশোর জীবনে পা রেখেছিল।
নিসা সেদিন অনেক বেশি এক্সাইটেড ছিল এবং সে নিজে তার মেয়ের স্যানিটারি প্যাড ডাস্টবিনে ফেলেছিল, যা পরবর্তীতে ইরমা উঠিয়ে নেয়। তাই সেদিন নিসাকে আসর না করে আসর করে সোফিয়াকে। যেহেতু সোফিয়ার রক্তধারা কালো জাদু করা হয়েছিল, সেহেতু নিসার পরিবারের কাউকে না মেরে সে জিন মারতে শুরু করে সোফিয়ার পুরো পরিবারকে। সর্বপ্রথম সে জিন সোফিয়ার দাদিকে, এরপর ইরমার মাকে এবং তার ফুফুকেও মেরে ফেলে। যখন ইরমাকে মারছিল তখন সে অদৃশ্য শক্তি ছিল সোফিয়া নিজেই। আনজার জিন জাতি অনেক বেশি চালাক হয়ে থাকে। সে জিন এমন ভাবে করে রেখেছিল যাতে মানুষ মনে করে নিসার উপর সে জিন আসর করেছে, যাতে সোফিয়াকে কেউ লক্ষ্য না করে। তার জন্য সে জিন নিসাকে এভাবে করে রেখেছিল। হুজুর সোফিয়াকে দেখে সমস্ত কিছু বুঝতে পারে এবং সে গালাংকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়। গালাং এখানে সোফিয়ার কাছে ক্ষমা চায়, কিন্তু সোফিয়া তো তার মধ্যেই ছিল না। সে গালাংয়ের গলা চেপে ধরে এবং উপরে উঠিয়ে নেয়। হুজুর তসবি পরে সেই তসবিটি সোফিয়ার দিকে ছুঁড়ে মারে। সেখানে সোফিয়া অজ্ঞান হয়ে যায়, কিন্তু ততক্ষণে গালাংয়ের গলা চেপে ধরার কারণে তার গলার হাড় ভেঙে গিয়েছিল এবং সে সেখানেই মারা গিয়েছিল। এর পরের দৃশ্যে আমাদের একটা আর্টিকেল দেখানো হয়, যেখানে তুর্কির একটি মাদ্রাসার বেসমেন্টে একটি পরিবারকে খুব ভয়ানক অবস্থায় পাওয়া গিয়েছে। সেই পরিবারের কর্তার ঘাড় ভেঙে যাওয়ার ফলে সে সেখানে মারা গিয়েছিল। তার স্ত্রীর অবস্থা খুব আশঙ্কাজনক। তার মেয়ে সুস্থ আছে, কিন্তু তার মেয়েকে দেখাশোনা করার জন্য কোনো মানুষই বেঁচে নেই। সেই লোকটির দুটি কাজিন দু জায়গায় মৃত পড়েছিল। তার স্ত্রীকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, কিন্তু এখন তুই সুস্থ হয়ে উঠেনি। এখানে আমাদের নিসাকে দেখানো হয় যে হাসপাতালে বেডে শুয়েছিল। এমন সময় কেউ সেই রুমে প্রবেশ করে, যার ফলে নিসা ছটপট করতে শুরু করে। আমরা দেখতে পাই সেখানে আর কেউ নয় বরং সোফিয়াই প্রবেশ করেছিল। সোফিয়া এখানে নিসা কানের কাছে গিয়ে তাকে চুপ করতে বলে, আর এই ভয়ানক দৃশ্যের মাধ্যমে এই মুভিটি শেষ হয়ে যায়। আমরা বুঝতে পারি সোফিয়া এখনো সুস্থ হয়নি, তার উপর আনজার জিনের আসর এখনো রয়ে গিয়েছে। এই মুভিটি তুর্কিতে ঘটা একটি সত্য ঘটনার উপর নির্মাণ করা হয়েছে, কিন্তু মুভিটি ইন্দোনেশিয়া তৈরি করার কারণে মুভিটি আরো দেখতে সুন্দর হয়েছিল। আশা করছি আপনাদের কাছে ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভিটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে এই মুভিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন। এইরকম ইন্দোনেশিয়ান হরর মুভি আরো দেখতে চাইলে আমাদের চ্যানেল দি ঘোস্ট বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন মুভিটি দেখতে চান তা কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।